রাতে যখনই আপনার ঘুম ভেঙে যাবে সে সময় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারেন, আপনার লাইফের যত গুনাহ আছে রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় আপনি যত গুনাহ করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস স্পষ্ট প্রমাণ বহন করেন, আপনার সকল গুনাহ আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন। ছোট বড় রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় নফসের দুকাই পড়ে, বন্ধুবান্ধবের দুকাই পড়ে যত গুনাহ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। অর্থাৎ গুনাহের অধ্যায় যদি আপনি শেষ করতে চান তাহলে আপনি কিন্তু আজকের ভিডিওটিতে থাকতে পারেন, ঠকবেন না। আর দোয়াটি পাঠ করলে দ্বিতীয় নাম্বার আপনার যে পুরস্কারটি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন সেটি হচ্ছে মনের আশা, মুনাজাত বা দোয়া। আমরা অনেকে অনেক কিছু আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকি, আমাদের চাইতেই হবে। আমরা যারা মুসলমান আমরা আল্লাহর কাছেই দোয়া করি। তো যারা ঘুম থেকে ওঠার পরে যখন রাতের 2টা 3টা আপনার ঘুম ভেঙে যাবে, যখন আপনার পেশাব পায়খানার জরুরত হবে, সে সময় যদি আপনি ঘুম থেকে ওঠার পরে যদি উযু ছাড়া দোয়াটি পাঠ করতে পারেন, আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আপনার বাড়িঘরের মধ্যে যারা ইনকাম করেন আল্লাহ তাআলা তাদের ইনকামের মধ্যে বারাকা দান করবেন। যারা চাকরি করে আল্লাহ তাআলা তার চাকরির মধ্যে এমন ব্যবস্থা করে দিবেন সবাই তাকে সম্মান করবেন, মানে তার পদমর্যাদা বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি থেকে অমনোযোগী থাকবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি একটু মনোযোগ সহকারে সবর করে দেখতেই থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, দেখেন আমাদেরকে লাইফ দিয়েছেন আল্লাহ তাআলা, আমাদেরকে জীবন দিয়েছেন আল্লাহ তাআলা। তো এই লাইফটা আমাদেরকে দিয়েছেন আল্লাহ, আমাদের কাটাইতে হবে, রুলস মেনটেন করতে হবে। আল্লাহ যেভাবে কাটানোর জন্য বলেছেন, যেভাবে আমাদেরকে জীবন অতিবাহিত করার জন্য বলেছেন, ওইভাবে আমাদের জীবন কাটাইতে হবে। ভালো করে বুঝবেন আমার কথাগুলো। তো আমাদেরকে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে জীবন কাটানোর জন্য বলেছেন ওইভাবে যদি আমরা কাটাইতে পারি তাহলে লাইফে আপনি সুখী হবেন, আমি সুখী হব, পৃথিবীর সকল মানুষ সুখী হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন ঠিক আছে, কিন্তু জীবন কিভাবে পরিচালনা করতে হবে, কখন কি করতে হবে, কখন কি খাইতে হবে, কিভাবে আমরা জীবন শেষ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন চাবিটা কিন্তু আমাদেরকে দেন নাই। চাবিটা কিন্তু এখনো পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে রেখে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দিয়েছেন ঠিক আছে, কিন্তু জীবনের চাবিটা কখন কিভাবে কাটাবো, কোন দিকে যাব, কখন ঘুমাবো, কখন কি করব, কথা বলার সময় কিভাবে বলবো, নামাজ কিভাবে পড়বো, ইত্যাদি ইত্যাদি আমাদের ছোট্ট একটা লাইফের A to Z আমাদের কাটাইতে হবে। আমাদের রব, আমাদের আল্লাহ যেভাবে কাটানোর জন্য বলেছেন ওইভাবে কাটাইতে হবে। ওকে? কেননা আপনার লাইফে দেখেন আমাদেরকে আল্লাহ তাআলা আপনার লাইফে এমন কিছু হয়ে যায় কখন আপনি চিন্তাও করতে পারেন না, ভাবতেও পারেন না। হাই হাই হাই, এটা কীভাবে হইল, এটা তো আমার চিন্তার বাহিরে ছিল, এটা তো আমার চিন্তার বাহিরে ছিল, এটা কীভাবে হইল বুঝতেও পারেন না। যা আপনি ভাবতেছিলেন একটা, হয়ে গেছে আরেকটা। আপনি সারা জীবন একটা জিনিসের পরিকল্পনা করে আসতেছিলেন, লেকিন সেটা হয়ে গেছে অন্যরকমভাবে। তাহলে বোঝাই যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেভাবে চালাইতে চাইবেন ওইভাবে আপনার চলতে হবে। তো এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানান দিয়েছেন যে বন্ধু আপনার উম্মতদেরকে, আপনার অনুসারীদেরকে একটু বলে দিবেন, তাদের যখন ঘুম ভেঙে যাবে, তারা যখন রাতে ঘুমিয়ে যাবে, তবে রাতের মধ্যখানে রাতের 2টা 3টা বাজে যখন তাদের ঘুম ভেঙে যাবে, বন্ধু তাদেরকে বলে দিন এই দোয়াটি পাঠ করার জন্য। এই দোয়াটি পাঠ করলে আমি তাদের দোয়া, তাদের মুনাজাত, তাদের আশা আমি পূরণ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আসুন শেষ রাতের ইবাদত সম্পর্কে আমরা একটু কথা বলার চেষ্টা করি। এর আগে যখন আমরা ঘুমাইতে যাব কিছু কথা বলবো। যখন আমরা ঘুমাইতে যাব এশারের পরে
অনেকে বলেন যে হুজুর আমার তো রাতে ঘুমই ভাঙে না, দোয়া পাঠ করব কিভাবে, রাইট? তো আমি সে সমস্ত ভাই বোনদেরকে বলবো আপনি এশার নামাজের পর পরে ঘুমিয়ে যান। দেখবেন আপনি যদি এশার নামাজের পর পরে খাবার দাবার শেষ করে এক গ্লাস পানি পান করে যদি ঘুমিয়ে যেতে পারেন, দেন আপনি ইনশাআল্লাহ শেষ রাতের দিকে উঠতে পারবেন, ঘুম ভেঙে যাবে। আর ঘুম ভেঙে গেলে দোয়াটি পাঠ করতে পারেন। এখন তো বিশেষ করে ইয়ং পিপল, যুব সমাজ যারা রয়েছেন, মেবি আপনারা হচ্ছে ঘুমান রাতের 2টা 3টার দিকে, আর ঘুম ভাঙার কোনো প্রশ্নই আসে না। আপনার লাইফ সুখী যদি করতে চান, আপনার জীবন যদি অশান্তি দূর করতে চান, আমি আপনাকে বলবো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লাইফস্টাইল ফলো করেন, অর্থাৎ সুন্নতি পদ্ধতি স্টাইলগুলো ফলো করেন। আপনি প্রতিটি কাজের মধ্যে সফল হবেন, প্রতিটি কাজের মধ্যে অবশ্যই বারাকা পাবেন। আপনি কখনো চিন্তাও করতে পারবেন না, আপনি কখনো ভাবতেও পারবেন না এটা কেমনে এত সুন্দর হইয়া গেল। এখন তো আমাদের সমাজ, বিশেষ করে ইয়ং পিপল, যুব সমাজ রয়েছে, সারা রাত ইন্টারনেট বিচরণ করতে থাকে, এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। কী জন্য ঢুকেছিল মোবাইলের ভেতরে, ইন্টারনেটের ভেতরে, নিজেও জানে না, সব কিছু বলে যায়। একটু মোবাইলটা দেখার জন্য, একটু খবর দেখার জন্য মোবাইলে ঢুকে, কিন্তু ওখান থেকে বের হতে হতে 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যায়, ওই যুবক যুবতীর খবর থাকে না। শেষ রাতে ওঠার জন্য আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লাইফস্টাইল ফলো করতে পারেন। যখন এশার নামাজের আজান হয়ে যাবে, নামাজ দোয়া পড়ে আপনি খাবার দাবার থাকলে এগুলো কি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, দেখবেন শেষ রাতে উঠতে পারবেন। উজু করে ঘুমাবেন, নিয়ত করে ঘুমাবেন, আল্লাহ আমি আজকে তাহাজ্জুদের নামাজ পড়ব, আল্লাহ আমি আজকে শেষ রাতে উঠে আপনার কাছে মুনাজাত করব। আপনি নিয়ত করে ঘুমাইলেও আল্লাহ তাআলা আপনাকে নেকি দিবেন। কেননা বুখারী শরীফের হাদিস 1 নম্বর, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, দুনিয়ার সকল কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। আপনি যদি নিয়ত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে ভালো বেনিফিট দিবেন। কেননা হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায়, পৃথিবীর কোনো নারী পুরুষ যদি কোনো ভালো কাজে নিয়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতার দল, আমার বান্দা ভালো কাজের নিয়ত করেছে, আমার বান্দার আমলনামার মধ্যে তোমরা নেকি লিখে ফেলো। আপনি কোনো ভালো কাজ করেন নাই, আপনি ঘুমানোর সময় নিয়ত করে ঘুমিয়েছেন যে আল্লাহ আমি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য অবশ্যই উঠব, এই নিয়তটা করে আপনি একেবারেই নিয়ত করে ফেলেছেন। বাস আপনি নিয়ত করেছেন যে আমি হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়বই, এটা নিয়ত করেছিলেন, কিন্তু আপনি উঠতে পারেন না। নিয়তের ভেতরে একেবারে 100। আল্লাহ তো জানেন, আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের খবর জানেন। আপনি নিয়ত কী করেছিলেন? তো আপনি নিয়ত করে ঘুমিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনও করতে পারেন, যদি রহম করেন, দয়া করেন, যে আমার বান্দা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নিয়ত করে ঘুমিয়েছে, আমার বান্দা নিয়ত করেছে ভালো কাজের, হে ফেরেশতার দল, আমার বান্দার আমলনামার মধ্যে তোমরা নেকি লিখে দাও। সুবহানাল্লাহ। এর জন্য নিয়ত করে ঘুমাবেন। আপনি ওযু করেছেন, আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, আল্লাহ আমি কিন্তু শেষ রাতে ওঠার নিয়ত করে ঘুমাইতেছি, আল্লাহ আপনি আমাকে শেষ রাতে যেন উঠতে পারে সেই রকম ব্যবস্থা করে দিন। নিয়ত করে ঘুমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন কোনো ভালো কাজের নিয়ত করে কোনো বান্দাবান্দি ঘুমায়, তখন আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে নেকি দিয়ে ফেলেন। আর যখন কোনো বান্দাবান্দি, কোনো নারী পুরুষ খারাপ কাজের নিয়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতা দল, আমার বান্দার আমলনামার মধ্যে এখনো পর্যন্ত তোমরা গুনাহ লিখবা না, আমার বান্দা হয়তো তাওবা করতে পারে, আমার বান্দাকে সময় দাও, আমার বান্দা তাওবা করে ভালো হয়ে যেতে পারে। যতক্ষণ না ওই খারাপ কাজটা নাই করবেন, ততক্ষণ আপনার আমলনামার মধ্যে গুনাহ লেখা হবে না। তাও যদি গুনাহের কাজটা করে ফেলেন, একটা গুনাহের কাজ করলে একটা গুনাহ লিখবে। আর যদি নেকির কাজ বা ভালো কাজ যেটাই বলেন,
যদি করার নিয়ত করেন তাহলে নেকি একটা লিখে ফেলবেন, আর যদি করে ফেলেন 10টা নেকি লিখবেন। সুবহানাল্লাহ। এজন্য যখন ঘুমাইতে যাবেন আমি আপনাকে বলবো নিয়ত করে ঘুমান। আল্লাহ তাআলাকে বলেন যে আল্লাহ আমি কিন্তু শেষ রাতে ওঠার নিয়তে ঘুমাইতেছি, আল্লাহ আপনি আমাকে শেষ রাতে ওঠার মতো ব্যবস্থা করে দিন। মালিক আমি কিন্তু শেষ রাতে উঠে যাব, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন আল্লাহ আমি কিন্তু শেষ রাতে উঠে যাব। আপনার প্রিয় প্রিয় যে সমস্ত বান্দা বান্দি আছে আল্লাহ তারা শেষ রাতে ঘুমাইতে পারে না, আল্লাহ তারা শেষ রাতে উঠে যায়। আল্লাহ আমিও শেষ রাতে উঠে যাব, আপনি আমাকে শেষ রাত ওঠার মতো ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলার কাছে নিয়ত করে বলেন আল্লাহ পাক আমাকে, আল্লাহ আপনি আমাকে শেষ রাতে উঠে যেন ইবাদত বন্দেগী করতে পারে সে তৌফিক দান করুন। আপনার নিয়ত যদি ঠিক থাকে শেষ রাতে অবশ্যই অবশ্যই উঠতে পারবেন। শেষ রাতের মজাটা আলাদা, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা তোমাদেরকে সারা দিন আমি দেওয়ার জন্য আমার দুটি কুদরতি হাত প্রসারিত করে থাকি, আর যখন রাত চলে আসে আল্লাহু আকবার সূরাতুল বাকারার মধ্যে এসেছে 255 নং আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, হে দুনিয়ার মানুষ তোমাদেরকে সারা দিন আমি দেওয়ার জন্য দুটো কুদরতি হাত আমি প্রসারিত করে রাখি, কিন্তু যখন রাত আসে তোমরা সবাই ঘুমিয়ে যাও। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, হে দুনিয়ার মানুষ তোমরা রাত আসার সাথে সাথে সবাই নিজ নিজ ঘরে চলে যাও, তোমরা ঘুমিয়ে যাও। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার কোনো ঘুম নাই, আমার কোনো তন্দ্রা নাই, বান্দা আমি তোমাদেরকে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত আছি। রাত যখন আসে আমি ঘুমের তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত থাকি। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ যখন রাতের 2 ভাগ করে যখন 3 ভাগ করে যখন 2 ভাগ চলে যাবে, রাতের শেষ ভাগের দিকে আমি আমার আরশ আজিম ছেড়ে আমি 7 আসমান 7 জমিন ছেড়ে আমি কিন্তু প্রথম আসমানের মধ্যে চলে আসি বান্দারে আমি তোমাদেরকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। শেষ রাতে আল্লাহ পাক আমাদেরকে দেওয়ার জন্যে প্রথম আসমানে চলে আসে আর বলতে থাকে বান্দা কে অসুস্থতার মধ্যে আছিস, বান্দা দোয়া কর আমি তোদের অশান্তিগুলো তোদের অসুস্থতা আমি দূর করে দেব, তোমাদেরকে রোগমুক্ত জীবন দেব। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বান্দা অসুস্থতার মধ্যে পড়ে গেলি নাকি, বান্দা আমার কাছে একটু দোয়া কর তোরা আমি সুস্থ করে দেব। বান্দা অভাবের মধ্যে পড়ে গেলি নাকি, বান্দা আমার কাছে দোয়া কর আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নেব, তোর অভাব আমি দূর করে দেব। বান্দা বেশি ঋণগ্রস্ত হয়ে গেলি নাকি, আমার কাছে দোয়া কর আমি তোর ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দেব। বান্দা বেশি টেনশনের মধ্যে পড়ে গেলি নাকি, আমার কাছে দোয়া কর আমি তোর টেনশনগুলো দূর করে দেব। হাত্তা মাতলাইল ফজর, ফজরের আজান দেওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কিন্তু বান্দাদেরকে ডাকতেই থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য মেরে দোস্ত আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যতই দোয়া করবেন যতই প্রার্থনা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার সময় একটু চিন্তা করবেন, এমন সময় দোয়া করবেন যে সময়ের মধ্যে দোয়া করলে আল্লাহ কবুল করেন। আর হাদিস অসংখ্য হাদিস থেকে প্রমাণ হয় শেষ রাতের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না। কিছু মুহূর্ত আছে, কিছু সময় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে প্রার্থনা করলে মেসেজ দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। সেখান থেকে একটা সময় হচ্ছে শেষ রাতের দোয়া। আপনি যদি আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হয়ে যেতে চান, আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুস্তাজাব দাওয়া হতে চান, অর্থাৎ দোয়া করবেন সাথে সাথে আল্লাহ কবুল করে নেবেন, এটা যদি হতে চান তাহলে আপনাকে বলছি আপনি শেষ রাতে উঠেন আর দোয়া করেন আর প্রার্থনা করেন, মেসেজ দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন। আপনি কখনো ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। এজন্য আসুন আমি যদি বলি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় দোয়া করার জন্য বলেছেন ওই সময় যদি দোয়া করতে পারেন
আমাদের দোয়া কখনো ফিরিয়ে দিবেন না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোনো বান্দা যখন আল্লাহ পাকের উপর পরিপূর্ণ ভরসা রেখে তাওয়াক্কুল করে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের দোয়া কখনো ফিরিয়ে দেন না। কেননা আল্লাহ নিজেই তো বলেছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যে সমস্ত ঈমানদার নারী পুরুষ তাওয়াক্কুল করে, আল্লাহ নিজে বলেন আমি তার জন্য যথেষ্ট হয়ে গেলাম, আমি তার জন্য অবশ্যই অবশ্যই যথেষ্ট হইয়া গেলাম। বুঝতে পেরেছেন? এজন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি প্রার্থনা করি, আল্লাহকে বলে যে হে আল্লাহ আমাদের অভাব অনটনগুলো দূর করে দেন। আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেলাম, ঋণগুলো যেন পরিশোধ করতে পারে সেরকম ব্যবস্থা করে দিন। এই দোয়াগুলো শেষ রাতে যদি করতে পারেন, যে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন, ওই সময়ের মধ্যে যদি দোয়া করতে পারি, কসম খুদা আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নেবেন, আমাদের কখনো ফিরিয়ে দিবেন না। যাই হোক, যখনই আপনি ঘুমাইতে যাবেন, এশার নামাজের পর আপনি ঘুমিয়ে যাবেন। এশার নামাজের পরে ঘুমানোর পরে যখন আপনার রাতের 2টা-3টার দিকে ঘুম ভেঙে যাবে, আপনি ঘুম থেকে ওঠার সাথে সাথে চাইলে উজু করতে পারেন, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়াটি পাঠ করতে পারেন। আর যদি আপনি চান উজু না করে আপনি দোয়াটি পাঠ করতে পারেন, বিছানায় বসে বসে দোয়াটি যদি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে আপনাকে বেনিফিট দিবেন, আপনি কখনো চিন্তাও করতে পারবেন না, ভাবতেও পারবেন না। দোয়াটি আপনার স্কেল লক্ষ্য করেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহুম্মা গফিরলি। খেয়াল করুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটি যদি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ মনের আশাগুলো পূরণ করে দিবেন, মনের বাসাগুলো আল্লাহ তাআলা বুঝে নেবেন। আপনার লাইফে যা যা প্রয়োজন আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে হে আল্লাহ, যারা ইসলামিক কথাগুলো শুনছেন, ধর্মের কথাগুলো শুনছেন, আল্লাহ আপনি তাদের মনের আশাগুলো পূরণ করে দিন, আল্লাহ তাদের দোয়াগুলো কবুল করে নিন। আমিন। হাযা মা ইনদি ওয়া লিমিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।